وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে সাপ্তাহিক তাফসীর মাহফিলে এখানে একত্রিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। গত মজলিসে আমরা সূরাতুল বাকারার 163 এবং 164 নম্বর আয়াতের আলোচনা শুনেছি। সেখানে আমরা এই কথা শুনেছিলাম যে তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ছাড়া তোমাদের আর কোনো রব নাই, তোমাদের আর কোনো মাবুদ নাই। তিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিসমূহের মধ্য থেকে এমন কিছুর উল্লেখ করেছেন যেগুলোর উপকারিতা প্রতিটি মানুষই ভোগ করে। আসমান জমিন, রাত দিনের বিবর্তন, নৌযানে বিভিন্ন মাল এক দেশ থেকে আরেক দেশে আসা যাওয়া করা, আসমান থেকে নাজিলকৃত বৃষ্টি, এরপর মৃত জমিনকে আল্লাহ তাআলা কর্তৃক বৃষ্টির পানির মাধ্যমে নতুন জীবন দান করা, এই জমিনের ভিতরে বিভিন্ন প্রাণীকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, বাতাস মেঘমালাকে নির্দিষ্ট পন্থায় আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে পরিচালনা করা। তো এই সকল নিয়ামত বান্দার প্রতি এমন নিয়ামত যে বিশ্বের প্রতিটা মাখলুকই কোনো না কোনোভাবে এই নিয়ামতগুলো ভোগ করছে। এক আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান করেছে, তার কোনো শরীক নাই। তিনি অত্যন্ত মেহেরবান খোদা বলেই এগুলো আমাদেরকে দিয়েছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার এসব নাজ নিয়ামতের কথা চিন্তা করবে, সে বলবে এরকম মুনঈম, এরকম দয়াবান আল্লাহ তাআলার সামনে তো নিজেকে উৎসর্গিত করে দেওয়া উচিত। সে তার ভালোবাসা, তার ভালো লাগা সব কিছু সেই ইলাহ, সেই মাবুদ, সেই আল্লাহ তাআলার জন্য নিবেদন করবে। যে আল্লাহ রাব্বুল আলামিনের এইসব নিয়ামত যথাযথভাবে উপলব্ধি করে, সে বলবে যে আল্লাহ ছাড়া আর কাকে ভালোবাসব? ভালো যদি বাসতেই হয় তাহলে এক আল্লাহকেই ভালোবাসব। আর তিনি যে সকল জিনিসকে ভালোবাসতে বলেছেন কেবল সেসব জিনিসকেই ভালোবাসব। কিন্তু এর বিপরীতেও সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে ঠিক, কিন্তু আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যান্য বিভিন্ন জিনিসকে, সমকক্ষকে নিজেদের মাবুদ সাব্যস্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি 165 নম্বর আয়াতে তুলে ধরেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আল্লাহ তাআলার সমকক্ষ অন্যদেরকে নির্ধারণ করে। অন্যদেরকে কাকে কাকে নির্ধারণ করে? কখনো নিজের নফসকে নির্ধারণ করে,
নিজের নফসকেই সে তার ইলাহ মনে করে। আমার নফস যেটা বলছে সেটাই চূড়ান্ত কথা, এর বাইরে আর কোনো কথা হতে পারে না। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এটা আলোচনা করেছেন, বলেছেন আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি ওই লোককে দেখেছো যে তার নিজের নফসকেই নিজের ইলাহ সাব্যস্ত করেছে? তার সামনে কোরআন হাদিসের যত বাণী পেশ করা হোক না কেন, সে বলবে যে না, আমার নফস তো আমাকে এটা বলছে, আমার বড় মাবুদ হচ্ছে আমার নফস, এর বাইরে আমার যাওয়ার সুযোগ নেই। মানে ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আবার কিছু মানুষ নিজের ক্ষমতাকে নিজের মাবুদ মনে করে। আমার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, আমার ক্ষমতাকে বাস্তবায়ন করার জন্য যার যার সামনে আমাকে ধর্ণা দিতে হবে, আমি এমন প্রত্যেককেই পূজা করব, এমন প্রত্যেকের সামনে আমি ধর্ণা দিব। তো এরা ক্ষমতাকে নিজেদের মাবুদ বানিয়েছে। আবার কিছু মানুষ এমন আছে যারা পদ পদবীকে নিজেদের মাবুদ মনে করে। এক একটা পদ পাওয়ার জন্য যেখানে যেখানে নত হওয়া দরকার, সেটা আল্লাহ তাআলার অসন্তুষ্টি হওয়া সত্ত্বেও সেখানে সেখানে নত হতে এরা পিছপা হয় না। তো এরাও আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের মাবুদ সাব্যস্ত করেছে। এরকম ভাবে কেউ নিজেদের লিডারদেরকে, কেউ ভণ্ড পীরদেরকে, কেউ আরো অন্য কোনো কিছুকে, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের শব্দে বলেছেন তাগুত, বাতিল এমন প্রতিটি জিনিস যা আল্লাহ তাআলার মোকাবেলায় দাঁড় করানো হয়, এমন জিনিসকে নিজেদের মাবুদ সাব্যস্ত করে, নিজেদের ইলাহ সাব্যস্ত করে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে। এবং এদের সাথে তাদের আচরণটা কেমন হয়? আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুনাহু, এরা এই সকল পূজিত জিনিসকে, কখনো নিজের নফসকে, ক্ষমতাকে, পদকে, নিজের লিডারকে, ভণ্ড পীরকে অনেক বেশি ভক্তি করে, অনেক বেশি ভালোবাসে। কাহুব্বিল্লাহ, যেমন আল্লাহ তাআলাকে ভালোবাসা উচিত ছিল, যেই ভালোবাসা, যেই মুহাব্বত আল্লাহ তাআলার জন্য নিবেদন করা দরকার ছিল, সেই ভালোবাসা, সেই মুহাব্বত, সেই ত্যাগ, সেই বিসর্জন, সেই ভক্তি তারা আল্লাহ তাআলার জন্য উপস্থাপন না করে, পেশ না করে, কি করে? এদের পূজিত জিনিসের সামনে পেশ করে। কারণ তারা তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন ভাবেই বানিয়েছেন যে কোনো এক সত্তার সামনে অবশ্যই অবশ্যই তাকে নিজের সমস্ত ভালো লাগা, সমস্ত ভালোবাসা বিসর্জন দিতে হবেই হবে। এখন এই ব্যক্তি, এই মানুষ প্রকৃত মাবুদ আল্লাহ তাআলার সামনে তার ভালো লাগা, ভালোবাসা, ভক্তি, সম্মান, মুহাব্বত আল্লাহ তাআলার সামনে পেশ করবে নাকি গায়রুল্লাহর সামনে পেশ করবে, এটা তার বিবেচনার বিষয়। যদি আল্লাহ তাআলার সামনে পেশ করে তাহলে তো সে আসল জায়গায় তার মুহাব্বত, ভালোবাসা প্রকাশ করবে। আর যদি গায়রুল্লাহর সামনে পেশ করে, আল্লাহ তাআলা বাদ দিয়ে, আল্লাহ তাআলা যেটাতে সন্তুষ্ট নন সেখানে যদি সে পেশ করে, তাহলে এটা তার ক্ষতি আর ক্ষতি। তো আল্লাহ তাআলা বলছেন কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যান্য বিভিন্ন সমকক্ষকে নিজেদের পূজিত জিনিস হিসাবে নির্ধারণ করে এবং এগুলোকে তারা ভালোবাসে যেমন ভালোবাসা উচিত আল্লাহ তাআলাকে, যেমন ভালোবাসা উচিত আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে কেমন ভালোবাসা উচিত? মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
খুব সহজ করে দিয়েছে। কোনো একটা জিনিসের নমুনা যদি তারা দেখতে চায় তাহলে তারা চোখ মেলে তাকাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে। কোনো একটা জিনিসের মডেল যদি তারা দেখতে চায় তারা চোখ মেলে তাকাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের জীবনের দিকে। এরপর সেই সকল মহান ব্যক্তিদের দিকে যারা যুগে যুগে সাহাবায়ে কেরাম তাবেঈনের আদর্শ নিজেদের মধ্যে বাস্তবায়ন করেছে। কোরআন মাজিদের এক একটা আয়াত, এক একটা শব্দের উপরে কিভাবে আমল করতে হয় সেগুলোকে তারা নিজেদের আচার উচ্চারণের মাধ্যমে, নিজেদের চলাফেরা বলা কওয়ার মাধ্যমে প্রকাশ করেছে, উম্মতের সামনে পেশ করেছেন যে দেখো এই কোরআন এবং এই হাদিস লিখিত আকারে যেভাবে সংরক্ষিত আছে 1450 বছর যাবত, ঠিক এটা বাস্তবে কেবল লিখিত আকারে নয়, লিখিত ফরম্যাটে নয়, বরং এই লিখিত এই জিনিসগুলোকে যদি আমরা বাস্তব রূপ দিতে চাই সেভাবেও আমরা কোরআন মাজিদ এবং হাদিসের এক একটা শব্দ এবং এক একটা অক্ষরের বাস্তব নমুনা দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে দুই ভাবে সংরক্ষণ করেছেন, কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ, আল্লাহর কিতাব এবং আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তাআলা কর্তৃক নির্বাচিত বান্দা, উভয়ভাবেই আল্লাহ তাআলা তার শরীয়তকে হেফাজত করেছেন। যদি এমন হতো যে কিতাবুল্লাহ কেবল আছে কিন্তু রিজালুল্লাহ নাই, তাহলে উম্মত পেরেশান হয়ে যেত, বলতো এই কিতাবুল্লাহ থেকে আমরা কিভাবে আমল করব যেখানে আমাদের সামনে বাস্তব নমুনা উপস্থিত নেই। উম্মত পেরেশান হয়ে যেত। আল্লাহ তাআলা তাকলিফু মা লা ইউতাক, বান্দার সাধ্যের ভিতরে যেটা নাই সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের উপরে চাপিয়ে দিতে চান না। তাই কিভাবে আমল করতে হবে, কিভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে এবং নিজেরা ভালোবাসার একটা মানদণ্ড তৈরি করলেই কি ভালোবাসা হয়ে যাবে কিনা, প্রতিটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে উম্মতের সামনে পেশ করে দিয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক একটা আয়াতের বাস্তব নমুনা। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলকে দেখে দেখে সেই আয়াতের উপরে কিভাবে আমল করতে হয় সেটা শিখেছেন এবং পরবর্তী প্রজন্মের কাছে সেটা পৌঁছে দিয়েছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমানদার আল্লাহ তাআলাকে ভালোবাসার দিক থেকে তারা চূড়ান্ত মাত্রায় রয়েছে। আল্লাহ তাআলাকে ভালোবাসার দিক থেকে তারা চূড়ান্ত মাত্রায় রয়েছে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমাদের পিতামাতা, যদি তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই ব্রাদার, স্ত্রী পরিজন, জ্ঞাতি গোষ্ঠী এবং যে সম্পদ তোমরা অর্জন করো, যে ব্যবসার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করো এবং যে সকল ঘর বাড়িতে তোমরা অবস্থান করতে পছন্দ করো, এই সমস্ত জিনিস যদি আল্লাহ ও তার রাসূল থেকে এবং তার পথে জিহাদ করার চাইতে বেশি প্রিয় তোমাদের কাছে হয়ে ওঠে, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলার শাস্তি খুবই নিকটে। অপেক্ষায় থাকো, যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার শাস্তি দিয়ে পাকড়াও করবে। তো এখানে আল্লাহ তাআলা খুব কঠিন করে বলেছেন, মুহাব্বতুল্লাহ, আল্লাহর মুহাব্বতকে, আল্লাহর রাসূলের মুহাব্বতকে সব কিছুর উপরে প্রাধান্য দিতে হবে। যখন বান্দা আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতকে সব কিছুর উপরে প্রাধান্য দিবে, তখন সেই ঈমানের নিষ্ঠতা অনুভব করা শুরু করবে। ঈমান যে মজার একটা জিনিস, ঈমান যে উপলব্ধি করা যায়,
ইমানের নিষ্ঠতা যে অনুভব করা যায়, এই পথে সে আগানো শুরু করবে। হযরত আসিম রাহিমাহুল্লাহ, আসিম আল কুফি, আমরা কোরআন শরীফ যেই রীতি অনুযায়ী এখন পড়ি, সারা বিশ্বের মধ্যে সাধারণত যে রীতিতে পড়া হয়, এদের একজনের নাম হচ্ছে আসিম রাহিমাহুল্লাহ। ইনি যখন কোরআন মাজিদের দর্স দিতেন, দর্সের সময় একটু পর পর জিহ্বা বের করতেন আর ঠোঁট চাটতেন শুধু। ছাত্ররা এই জিনিসটা খেয়াল করতো এবং মনে করতো হয়তো এটা মুদ্রা দোষ। তো একদিন ধরেছে যে উস্তাদ জি, আপনি এইভাবে জিহ্বা বের করে করে ঠোঁট চাটেন কেন? তো উনি বলেন না। এখন ছাত্ররা নাছর বান্দা, তো একদিন খুব করে ধরার পরে উনি বলছেন যে দেখো বাবা, এটা তো আমি বলতে চাই নাই, কিন্তু এই যে দীর্ঘদিন যাবৎ তোমাদেরকে আমি কোরআনের দর্স দিচ্ছি, এক রাতে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলাম এবং তিনি এসে আমাকে বললেন যে আসিম, তুমি যেই মুখ দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করো, যেই মুখ দিয়ে তুমি মানুষকে কালামুল্লাহর শিক্ষা দাও, সেই ঠোঁটের উপরে আমি চুমু আঁকতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আমার ঠোঁটের মধ্যে চুমু দিলেন। এরপর থেকে আমি আমার ঘুম থেকে যখন উঠলাম, দেখি যে আমার ঠোঁটের মধ্যে একটা মিষ্টতা লেগে আছে। ওই মিষ্টতা আমি এত বছর হয়ে যাওয়ার পরে এখনো অনুভব করছি। তাই তোমাদেরকে যখন আমি পড়াই, তখন বারবার শুধুমাত্র জিহ্বা বের করে আমি ওই মিষ্টতা আস্বাদন করার চেষ্টা করি। কোরআনের বরকত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্বপ্ন দেখলো, সে আল্লাহ রাসূলকে বাস্তবেই স্বপ্ন দেখে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি সহ বিভিন্ন কিতাবের রওয়ায়াত। সে মিথ্যা স্বপ্ন কখনোই দেখতে পারে না, কারণ শয়তান আল্লাহ রাসূলের রূপ কখনোই ধারণ করতে পারে না। আরেক বুজুর্গ ছিলেন, একই রকমের ঘটনা, কাছাকাছি ঘটনা। ইনি জিকির করতেন, আল্লাহ আল্লাহ বলতেন, আর একটু পর পর নিজের জিহ্বা ঠোঁটের সাথে লাগাতেন। আশপাশের লোকজন জিজ্ঞেস করতে, এরকম করেন কেন? শেষ বয়সে উত্তর দিয়েছেন, আরে আল্লাহ আল্লাহ বলার পরে তো মুখ পুরা মিষ্টি দিয়ে ভরে যায়, ঠোঁট পুরা মিষ্টি দিয়ে ভরে যায়, তো আল্লাহ আল্লাহ বলার পরে ঠোঁট চাটবো না তো কি জানবো? আমরা তো মনে করি হালাওয়াতুল ঈমান, ঈমানের মিষ্টতা, এটা কেবল অভ্যন্তরীণ জিনিস, কেবল অনুভব করার মতো জিনিস। কিন্তু আল্লাহ ওয়ালা যারা আল্লাহকে প্রকৃতই ভালোবাসতে জানেন, প্রকৃতই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেছেন, তাদের কাছে এগুলো কেবল অনুভবের জিনিস না, বরং এগুলো বাস্তবতা তাদের কাছে। এখন আমাদের পরিবেশ পরিস্থিতি এদেরকে বলবে পাগল, আবার কেউ কেউ এগিয়ে গিয়ে আল্লাহ হেফাজত করে বলবে যে এগুলি সব বানানো কথা, বানানোর কথা। নিজে যদি উপলব্ধি না করতে পারি, তখন তো এইসব জিনিসকে বানোয়াটি মনে হবে। নিজে যদি হালত এই অবস্থায় যদি উন্নীত হতে না পারি, তাহলে এরকম কত জিনিসকে মনে হবে যে এগুলো বানানো গাল গল্প। আব্দুল ফাত্তাহ বুগুদ্দার রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন একটা কুমড়া সম্পর্কে, কোন এক দেশে লিখেছেন যে, আমরাও তো এখন তো অ্যাভেলেবেল দেখা যায়, উনি লিখেছেন যে একটা কুমড়া কোন এক এলাকায় হয়েছে 250 কেজি, 250 কেজি একটা কুমড়ার ওজন। এখন এই গল্প যদি সাধারণ সমাজে শোনানো হয়, এরা বলবে যে এগুলো গাল গল্প। 40 কেজি 50 কেজি তো আমরা নিজ চোখেই দেখেছি, তো 250 কেজি এটাও কোনো কোনো জায়গায় এরকম হয়েছে। তো যে বাস্তবতা দেখে না, তার কাছে এগুলোকে অস্বীকার করার মতোই মনে হয় যে এগুলো তো কোনো জিনিস না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবনীতে ফিরেছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমানদার তারা আল্লাহ তাআলাকে প্রচন্ড মাত্রায় ভালোবাসেন। আব্দুল্লাহ যুল বাজারাইন রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। এই অপরাধে তার চাচারা এবং তার যে আত্মীয় স্বজন ছিল, সবাই তার সমস্ত কাপড় চোপড় খুলে রেখে দিল। এখন লজ্জা ইসলাম ঢাকার জন্য, কোনো রকম কিছু ঢাকার জন্য তাকে ছালার একটা বস্তা দিয়েছে, যা এটা পরে দেওয়া।
অথচ এর আগে তিনি অনেক শান সম্পদের জীবনযাপন করতেন। যেদিক দিয়ে যেতেন মনে হতো যে ঘ্রাণে মম করছে পুরো এলাকাটা। দামি দামি আতর ব্যবহার করতেন, কিন্তু অপরাধ একটাই, ঈমান এনেছেন, ইসলাম গ্রহণ করেছেন। সবকিছু তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই হালতেই উপস্থিত হলেন, মাত্র একটা ছালার বস্তা, এটা নিয়েই তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আর বলছেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার শপথ, আমি তো সফল হয়ে গেছি, আমি তো সফল হয়ে গেছি। আল্লাহর কি ভালোবাসা, আল্লাহর কি প্রেম! দুনিয়ার সবকিছু ছিনিয়ে নেওয়া হচ্ছে, মাল, সহায় সম্পত্তি যেটা তিলে তিলে তিনি গড়েছেন সবকিছু নিয়ে দেওয়া হচ্ছে, অথচ বলছেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা। ছালার বস্তা পরে এসে বলছেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা। দীর্ঘদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে কাটান। তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার সময় তিনি ইন্তেকাল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মাত্র 5 জনের কবর, 5 জনের কবরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেমেছেন, এবং এই 5 জনের কারো কারো ব্যাপারে পাওয়া যায় যে তাদের কবর নিজে খনন করেছে। এদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ যুলবাজাদাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সাহাবী যখন মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারক খুলে তাকে দিয়ে দিলেন। ঈমানের জন্য নিজের সর্বস্ব তিনি বিলিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন যেই চাদর পেলেন এই চাদরের তো কোনো তুলনা হয় না। এমন এক চাদর পেয়ে গেলেন মৃত্যুর সময়, যে চাদরের কোনো তুলনা নাই। এরপর তিনি দোয়া করলেন, কবরে রাখার পরে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আব্দুল্লাহ যুলবাজাদাইনের প্রতি রাজি এবং খুশি ছিলাম, তুমিও তার প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন এই ঘটনা, তখন তিনি বলতে লাগলেন, হায় আল্লাহ, এই কবরওয়ালা আব্দুল্লাহ না হয়ে যদি আমি নিজে হতাম, এই কবরওয়ালা আব্দুল্লাহ না হয়ে আমি নিজে যদি হতাম। কারণ সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দোয়া পেয়েছে যে আল্লাহ, আমি এর প্রতি সন্তুষ্ট, তুমি নিজে তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। মৃত্যুর আগ মুহূর্তে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর পেয়েছে। এর মতো মহাসৌভাগ্যবান আর কে আছে? এর মতো মহাসৌভাগ্যবান আর কে আছে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। 10 জন এক সফরে বের হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 10 জনের একটা টিম বের করেছে যে তোমরা অমুক জায়গায় গোয়েন্দা কাজ করে তারপরে আসবে। কিন্তু তারা কাফেরদের হাতে ধরা পড়ে গেলেন। 8 জনকে রাস্তার মধ্যে মেরে ফেলা হলো, বাকি 2 জনকে ধরে নিয়ে যাওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু আনহু মক্কায় যখন তাকে শুলে চড়ানো হচ্ছে, তখন আবু সুফিয়ান তাকে প্রশ্ন করল যে দেখো, এই যে তোমাকে শুলে চড়ানো হলো, আজকে তোমাকে এখানে শুলে না চড়িয়ে যদি তোমার পরিবর্তে মুহাম্মদকে এখানে যদি শুলে চড়ানো হতো, তাহলে তুমি কি এতে সন্তুষ্ট থাকতে? সাহাবায়ে কেরামের উত্তর দেখেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি তাদের ভালোবাসা দেখেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে আমি তো এটাও পছন্দ করি না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে মজলিসে বসে আছেন সেখানে তার গায়ে সামান্য কোনো কাটা বিঁধু, সেটাও তো আমি পছন্দ করি না, ওটাও তো আমি সহ্য করতে পারবো না। এরপরে তিনি কবিতা পড়লেন, খুব চমৎকার কবিতা, সহিহ বুখারীর মধ্যে আছে। মা ইন উবারি হিনা উক্তালু মুসলিমা, মুসলমান অবস্থায় যখন আমার মৃত্যু হচ্ছে, আমাকে যখন হত্যা করা হচ্ছে, তাহলে আমার আর কিসের পরোয়া? মা ইন উবারি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। এখন আমাকে তো শুলিতে চড়ানো হয়েছে, এরপর যে কোনো একদিকে আমি ঝুঁকে পড়বো। মৃত্যুর পরে হয় ডান দিকে, বাম দিকে, সামনে, যে কোনো একদিকে আমি ঝুঁকে পড়বো। যেদিকেই ঝুঁকে পড়ি সেটা তো আল্লাহ তাআলার জন্যই হবে। কানা লিল্লাহি মাসরাই ওয়া যাকা ফি দাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা। আর এসব কিছু, এই যে প্রাণ বিসর্জন, আত্মা উৎসর্গ করে দেওয়া, এটা তো কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ওয়া যাকা ফি দাতিল ইলাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য।
দিল তো চাচ্ছিল যে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ জান আল্লাহ তাআলার রাহে কুরবান করি, কিন্তু জান তো আছে কেবল একটা, জান তো আছে কেবল একটা। ওয়াই ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলবিন মুমাজ্জাই, আল্লাহ তাআলা যদি চান তাহলে আমার শরীরের যে এক একটা জোড় আছে, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলোকে আল্লাহ তাআলা অনেকগুলো জানের মর্তবা দিয়ে জান হিসাবে কাউন্ট করে তারপরে আল্লাহ তাআলা চাইলে আমাকে প্রত্যেকটার বিনিময়ে সওয়াব দিতে পারে। প্রত্যেকটাকে এক একটা জান হিসাবে আল্লাহ তাআলা ধরবেন এবং এক একটা জানের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবেন। আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া আর কি প্রেরণা এদের মধ্যে ছিল? আল্লাহ তাআলার ভালোবাসা এমন গালিব তাদের অন্তরের মধ্যে হয়ে গিয়েছিল যে আল্লাহ তাআলার ভালোবাসার জন্য সব কিছু বিসর্জন দিতে, সব কিছু ছেড়ে দিতে তারা প্রস্তুত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে বদর যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করেন নাই, তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে আবু বকরকে একদিন বলছেন, আব্বাজান বদর যুদ্ধে কিন্তু আমি চান্স পেয়েছিলাম, আপনার গর্দান উড়িয়ে দিতে পারতাম, কেবল আপনি যেহেতু আমার আব্বা এজন্য আমি আপনার গর্দান উড়াইনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ফিরতি উত্তর কি ছিল? তিনি বললেন যে বাবা, তোমারকে যদি আমি ওই দিন তরবারির নিচে পাইতাম তাহলে এটা আমি দেখতাম না যে তুমি আমার ছেলে না অন্য কিছু, এটা আমি দেখতাম না, আমি তোমার গর্দান উড়াই দিই, কারণ তুমি তখন শিরকের উপরে ছিলে আর আমি ঈমানের উপরে ছিলাম। এটা একটু খেয়াল করতাম না যে তুমি কে, সেটার পরও আমি করতাম না। আল্লাহ তাআলার মুহাব্বত, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমানদার আল্লাহ তাআলার মুহাব্বত তাদের সর্বোচ্চ, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। সাহাবায়ে কেরামের জীবনী আপনি এক একটা অংশ অধ্যয়ন করেন, দেখবেন যে প্রতিটা ঘটনার মধ্যেই আল্লাহ তাআলার মুহাব্বত সবার উপরে। কি নিজের জান, কি নিজের স্ত্রী পরিজন, কি নিজের সন্তান সন্ততি, কি নিজের মাল সম্পদ, সব একদিকে, আর আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত একদিকে। আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত একদিকে। হিজরতের আগের কাহিনী, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একদিন খুব পিটানো হলো, খুব পিটানো হলো, রক্তাক্ত তিনি হয়ে গেলেন। বাসায় নিয়ে যাওয়া হয়েছে, তার মা পেরেশান, সেবা শুশ্রূষা করছেন। যেই মাত্র তার হুশ এসেছে, হুশ আসা মাত্রই জিজ্ঞেস করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? মা বললেন, আরে এটা কি অবস্থা, নিজের কোনো ঠিক ঠিকানা নাই, এখন তুমি আছো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? তিনি বললেন যে না, আগে আমাকে বলো এবং আমি নিজ চোখে দেখবো আল্লাহ রাসূল কেমন আছেন, এরপর আমার নিজেকে নিয়ে চিন্তা। এর আগ পর্যন্ত আমি অন্য কোনো কিছুকে নিয়ে চিন্তা করবো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। এক কাফেরকে একেবারে শুইয়ে ফেলেছে, কাফের শুয়ে আছে, তরবারি দিয়ে ওই কাফের কল্লাটা উড়ালেন। এমন সময় কাফের কি করলো? ওই কাফের থুতু মারল আলী রাদিয়াল্লাহু আনহু দিকে। এতক্ষণ জিহাদ করছিলেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে। যেই মাত্র থুতু মারলেন তখন তার মনের ভিতরে আসলো যে আমি প্রতিশোধ গ্রহণ করি। আর ওই মাত্র তিনি তরবারিটা, এরকম অবস্থাতে তরবারি থামানো যায় না, কিন্তু এই অবস্থাতে কন্ট্রোল করলেন। কি পরিমাণ আত্মনিয়ন্ত্রণ ছিল না, কন্ট্রোল করলেন। তো ওই মুশরিক ঘামাছাড়া খেয়ে গেল, কি হলো, এতক্ষণ তো আমার চলে যাওয়ার কথা, কিন্তু মারল না যে আমাকে। তো মুশরিক উল্লাহ করে বললো যে কি ব্যাপার, তুমি মারার পরিপূর্ণ চান্স পেয়েছিলে, মারলা না কেন? বলে যে এতক্ষণ পর্যন্ত তোমার বিরুদ্ধে আমার তরবারি চলছিল আল্লাহ তাআলার জন্য, আর এখন আমার নিজের নফসের হুজুজ চলে এসেছে, আমার নিজের খাহেসাত চলে আসছে যে তুমি আমার প্রতি যেহেতু থুতু নিক্ষেপ করেছো, সেটার প্রতিশোধের একটা জজ্বা আমার ভিতরে চলে আসছে, সেটাকে আমি প্রশ্রয় দিব না। আল্লাহর মহব্বতের উপরে আমি নিজের জন্য তোমার থেকে আমি প্রতিশোধ নিব না, সেটাকে আমি প্রশ্রয় দেওয়া, এটা আমার ঈমান আমাকে বলে না, আমার আল্লাহ আমাকে ভাবে বলেন। ওই কাফের তৎক্ষণাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলাম গ্রহণ করে ফেলল। আমাদের সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এমনই ছিলেন।
এরপরের জামানায় আসেন, এক একটা কাহিনী আমাদের আকাবিরদের, আমাদের বড়দের কাহিনী কতটা ঈমান উদ্দীপক, কতটা ঈমান বর্ধক, সেটা কল্পনা করা যায় না। দুইটা ঘটনা বলছি। একটা হচ্ছে কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ, উজানি, আমরা হয়তো চাঁদপুর উজানির জায়গাটার নাম অনেকে হয়তো জানি। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। তিনি তার এলাকায় মাদ্রাসা পড়ার, মাদ্রাসার জায়গা ক্রয় করবেন। তো মাদ্রাসার জায়গায় ক্রয় করা এটাও তো একটা নেক কাজ। তো এটার জন্য তার কিছুদিন খুব পেরেশানি গেল, যে মাদ্রাসার জায়গা কোথায় সংগ্রহ করবে, কিছু চাঁদা কালেকশন করা ইত্যাদি, খুব পেরেশানি গেল। কিন্তু এটাও তো একটা সওয়াবের কাজ চলছে। তো যখন মাদ্রাসার কাজ সম্পূর্ণ হয়ে গেল, এরপর তিনি তার হাদিয়াকে বললেন যে ইবাদত বন্দেগী তো এতদিন করতে পারি নাই, আমাকে একটু নিরিবিলি জায়গায় যেতে দাও। 40 দিনের জন্য তিনি একাকী নির্জনে চলে গেলেন এবং সেখানে গিয়ে শুধু আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার ধ্যান, আল্লাহ তাআলার জন্য খালওয়াত, আল্লাহ তাআলার জন্য একাকী অবস্থা। প্রায় 20টারও উপরে কিতাবে এখানে আরেকটা অংশ আছে। এই অংশটুকু শোনার পর যদি বিশ্বাস হয় আলহামদুলিল্লাহ ভালো, বিশ্বাস না হলে শুধু শুনে রাখেন। এই যে যখন তিনি গিয়েছিলেন, যাওয়ার সময় তার স্ত্রী তাকে কিছুটা ভাত, অল্প একটু ভাত এবং সাথে একটা কই মাছ দিয়েছিলেন। কই মাছ ভেজে দিয়েছিলেন, অল্প একটু ভাত আর কই মাছ। 40 দিন পরে যখন ফেরত আসছেন, তখন সাথে করে ওই ভাত আর ওই কই মাছ ফেরত আসছে। আলিয়া খুলে দেখেন যে ভাত যেরকম ছিল ওরকমই আছে, মাছ যেরকম তাজা ভেজে দিয়েছি ঠিক ওরকমই আছে। আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছেন আর আল্লাহ তাআলা খানার ব্যবস্থা করবেন না, এটা হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার অবস্থা হয়তো আপনারা শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাঝে মাঝে, এটা তার জন্যই শুধু খাস, উম্মতের জন্য এটা এই আমল প্রযোজ্য না। মাঝে মাঝে তিনি রোজা রাখতেন টানা 3 দিন, মাঝখানে কোনো ইফতারি নাই, মাঝখানে কোনো সেহরি নাই, মাঝখানে অন্য কোনো কিছু নেই, চলছে, লাগাতার চলছে। এটাকে বলে সাওমে বিসাল। 3 দিন, 3.5 দিন, 4 দিন চলছে। তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমরাও রাখি এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা সবার জন্য প্রযোজ্য না। তো বললেন আপনি খাবার কিভাবে আপনি চলেন? সহিহ বুখারীর riwayat, তিরমিজি শরীফের মধ্যে আছে, ইন্নী আবিতু উসফা ওয়া উতআ, আমি তো এমন ভাবে রাত যাপন করি যে আল্লাহ তাআলা কর্তৃক বিশেষ খাদ্য এবং বিশেষ পানীয় আমার জন্য ব্যবস্থা করা। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছে এই খাদ্য পানীয় কি? এই খাদ্য পানীয় হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকিরই এদের খাদ্য, আল্লাহ তাআলার স্মরণই এদের খাদ্য, কোরআন মাজিদের তেলাওয়াতই এদের খাদ্য। অন্য দুনিয়াবি যে খাদ্য সেটা তাদের প্রয়োজন পড়ে না। আরেকজন হচ্ছেন মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ, বেওয়ানবাড়িয়া মাদ্রাসার জামিয়া ইউনিসের অনেক বড় উস্তাদ ছিলেন, আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। তার জীবনীর মধ্যে পাওয়া যায়, তিনি বেশি দিন আগের না, তার জীবনীতে আছে যে রাতের বেলা তিনি সাধারণত মাদ্রাসাতেই থাকতেন। এক বেওয়ানবাড়িয়া যে জামিয়া ইউনিভার্সিটি, এটার পাশে একটা ব্রিজ আছে, এটার নাম হলো ফকিরাপুল। আমাদের এখানে ফকিরাপুল আছে, ওখানে ফকিরাপুল। ফকিরাপুল ওটার নাম করার কারণ হচ্ছে এই ব্রিজের উপরে সারাদিন ফকিররা বসে ভিক্ষা করে, তো ওদের দিকে নিসবত করে এই ব্রিজটার নাম হয়ে গেছে ফকিরাপুল। তো এক রাতে মুফতি নুরুল্লাহ সাহেবকে তার বিছানায় বা তার রুমে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাসায় খোঁজ খবর না হলো, খুঁজে কোনো জায়গায় নেই। তিনি তো মাদ্রাসার বাইরে কোনো জায়গায় যান, কোথায় গেলেন? তো হইচই পড়ে গেছে। খুঁজতে খুঁজতে গিয়ে তাকে কোথায় পাওয়া গেল? ওই ব্রিজটার নিচে, ব্রিজের নিচে সাধারণত একটুখানি কাদা মাটি বা পানির পরে একটুখানি শুকনা জায়গা থাকে, ওখানে বসে বসে তিনি জিকির করছেন, ওখানে বসে বসে তিনি জিকির করছেন। তো এখন সকালে লোকজন তাকে, তার ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর জিকিরের তো আমার অনেক জায়গা ছিল, রুমে একটা কি জিকির করতে পারতেন, সবকিছু তো করতে পারতেন, কিন্তু এখানে কেন? তো তিনি বললেন যে দিনের বেলা যারা দুনিয়ার ফকির তারা ব্রিজের উপরে বসে বসে দুনিয়া কামাই করে, আর আমার তো এই দুনিয়া লাগবে না, আমার লাগবে হলো আখেরাতের, আমি আখেরাতের ফকির। তো এই জন্য আমি চিন্তা করলাম যে রাতের বেলা তো নির্জন অবস্থা, তো এখানে ব্রিজের উপরে না বসে আমি ব্রিজের নিচে বসি, এখানে বসে বসে যেহেতু আমি আল্লাহর ফকির, আল্লাহ তাআলাকে ডাকছি।
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমানদার তারা আল্লাহ তাআলাকে প্রচন্ড মাত্রায় ভালোবাসে। আর ভালোবাসার নিয়মই হচ্ছে যে যাকে ভালোবাসবে সে তার অনুসরণ করবে। বলছি ভালোবাসি কিন্তু মানছি না, তার কথা শুনছি না, নিজের খেয়াল মতো চলছি, এই ভালোবাসা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। ভালোবাসতে হবে সেভাবেই যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছে। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামত কবে হবে, এটা এই প্রশ্ন কেন? আজকাল অনেকে প্রশ্ন করে ইমাম মাহদী কবে আসবেন। আরে বাবা, ইমাম মাহদী কবে আসবেন? তিনি যদি আসেন তার দলে কি শরীক হতে পারতো কিনা? ওই ঈমান কি আমাদের আছে? এত শক্তি তো নাই ঈমানের ভিতরে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কিয়ামত কবে হবে, এই প্রশ্ন কেন? কি প্রস্তুতি নিয়েছে বলো? উনি বললেন তেমন কোনো প্রস্তুতি নাই। হ্যাঁ, তবে একটা জিনিস আছে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, যাদেরকে ভালোবাসো তাদের সাথেই তোমার হাসর হবে। তো ভালোবাসলে তাদের রঙে নিজেদেরকে রাঙাতে হবে। সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে নিজেকে রাঙাও, আল্লাহর রঙে নিজেকে রাঙাও। আল্লাহ তাআলা ভালোবাসার কিছু আলামত বলছেন। আজিল্লাতিন আলাল মুমিনিন, মুমিন কমিউনিটি, মুমিনদের প্রতি ভালোবাসা থাকবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে তার মন অত্যন্ত কঠোর হবে। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, নিজেদের প্রতি ভালোবাসা মায়া থাকবে কিন্তু কাফেরদের বিরুদ্ধে খুব কঠোর হস্ত থাকবে। এর বিপরীত হবে না। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুত থাকবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কে কি বলল, ঈমানের পথে কে কি বলল সেটা শোনার সময় নেই, এগুলোকে পাত্তা দিবেন। তো এই গুণগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যে অন্তরে আছে সেটার একটা প্রমাণ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আহা, জালেমরা যদি সামনের পরিস্থিতি দেখে শিক্ষা নিত তাহলে কতই না ভালো হতো। কি পরিস্থিতি? জালেমরা যখন কিয়ামতের দিন আযাব দেখতে পাবে তখন তারা বুঝে নিবে যে সমস্ত শক্তি তো কেবল আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, আর আল্লাহ তাআলার আযাব অনেক কঠিন। এই জিনিসগুলো যখন তারা সচক্ষে দেখতে পাবে তখন তারা বুঝতে পারবে যে যদি আল্লাহ তাআলার বিপরীতে অন্য কোনো কিছুর ভালোবাসাকে প্রাধান্য দেওয়া হয় তাহলে শাস্তি, কত কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা সেই শাস্তি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। সাহাবাওয়ালা ঈমান এবং সাহাবাওয়ালা আল্লাহ তাআলার প্রতি মহব্বত দান করেন। আমিন।